ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সামনে শিক্ষা বিজ্ঞানের নতুন একটা অধ্যায়, ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের নতুন একটি অধ্যায় শিক্ষার বিভিন্ন রূপ আমি তোমাদের সামনে পড়াবো। ঠিক আছে? তো দেখো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কাদের ছবি? হ্যাঁ, এক্স্যাক্টলি এটা হচ্ছে বহুরূপীদের ছবি। দেখো, বিভিন্ন কিছু এখানে সেজেছে। এদের আমরা কি বলে থাকি? এদের আমরা বলে থাকি কিন্তু বহুরূপী। ঠিক আছে? ঠিক তেমনই শিক্ষারও বিভিন্ন রূপ রয়েছে। ঠিক আছে? শিক্ষার কি রয়েছে? শিক্ষার বিভিন্ন রূপ আমরা কিন্তু দেখতে পারি। ঠিক আছে? তো আজকে আমরা এই অধ্যায়টাই তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। দেখো, শিক্ষার বিভিন্ন রূপ। তার আগে একটা বিষয় তোমরা আমাদেরকে বলো যে এই যে এখন তোমরা স্কুল দেখতে পাচ্ছ, কলেজ দেখতে পাচ্ছ, ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ, টিউশন সেন্টার দেখতে পাচ্ছ, তাই তো? এত কিছু যে তোমরা দেখতে পাও, অনলাইন লার্নিং তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ডিস্টেন্স এডুকেশন তোমরা দেখতে পাচ্ছ, এত কিছু যে তোমরা দেখতে পাচ্ছ, আজ থেকে ঠিক 1000 বছর আগে যদি আমি ধরে নিই, 1000 বছর আগে বা আজ থেকে ঠিক 5000 বছর আগে, ঠিক আছে, যখন ধরো মানুষ আদিম মানুষ থেকে সভ্য মানুষে পরিণত হচ্ছিল, তখন কি এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টিউশন সেন্টার, ডিস্টেন্স এডুকেশন এগুলো কি ছিল বলে তোমাদের মনে হয়? হ্যাঁ, একদমই কিন্তু তাই। এগুলো কিন্তু কিচ্ছু ছিল না। তাহলে তখন মানুষ কিভাবে পড়াশোনা করতো? তখন মানুষের মধ্যে পড়াশুনো বিষয়টাই ছিল না। মানুষের মধ্যে প্রধান যে চাহিদাগুলো ছিল তার মধ্যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের চাহিদা আমরা দেখতে পেতাম। এটা হচ্ছে মানুষের বেসিক নিডস। ঠিক আছে? এরপর ধীরে ধীরে যখন মানুষের এই বেসিক নিডসগুলো যখন পূরণ হয়ে গেল, ঠিক আছে, তখন মানুষের মধ্যে শিক্ষার চাহিদা, জানার চাহিদা কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাই। ঠিক আছে? তো এখন যে তোমরা স্কুল দেখছো না, এই যে স্কুল, SCHOO, স্কুল এখন যে তোমরা দেখছো, এই স্কুল আগে কি ছিল জানো? এই স্কুল শব্দটা এসেছে স্কোল থেকে, SKHOL, স্কোল, গ্রিক শব্দ স্কোল থেকে। স্কোল কথার অর্থ কি? সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে মিটিং করা, নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করা, এটাই হচ্ছে স্কোল। এই স্কোল থেকেই কিন্তু স্কুল এসেছে। বোঝা যাচ্ছে? তো আমরা বিভিন্ন জায়গায়, ধরো তোমরা তোমাদের পাড়াতে দেখবে তোমাদের মায়েরা, তোমাদের বাবারা, দাদারা, দিদিরা, ঠিক আছে, তারা একটা আড্ডা মারে। তো আড্ডার মধ্যে যখন গ্রিক সমাজে তখন দেখা গেল যে বিভিন্ন মানুষ আড্ডা মারছে পার্কে গিয়ে, তখন তারা কি করলো? নির্দিষ্ট একটা বিষয় ফিক্সড করলো আড্ডার, এবং নির্দিষ্ট একটা সময় ফিক্সড করলো। ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়টাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, এইভাবে ধীরে 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 কী হলো? স্কুল কিন্তু তৈরি হলো। বোঝা যাচ্ছে? তো আজকে চলো আমরা দেখে নিই যে শিক্ষার বিভিন্ন রূপের মধ্যে ঠিক তোমাদেরকে কি কি পড়তে হবে। দেখো, তার আগে দেখো, এতদিন আমরা কি পড়ছি? এতদিন আমরা শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান কিন্তু পড়ছি। ঠিক আছে? শিক্ষা তাৎপর্যপূর্ণ উপাদানের মধ্যে কি? প্রথম হচ্ছে শিক্ষার্থী। আধুনিক শিক্ষা কি? হ্যাঁ, আধুনিক শিক্ষা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তারপরে দ্বিতীয় উপাদান হচ্ছে শিক্ষক। তারপরে থার্ড উপাদান হচ্ছে কারিকুলাম। চতুর্থ নম্বর উপাদান কি? চতুর্থ নম্বর উপাদান হচ্ছে কো কারিকুলাম। এবং তারপরে আমরা দেখি শিক্ষার পরিবেশ, তাই তো? তারপরে আমরা দেখি কিন্তু শিক্ষার পরিবেশ। তো এই যে শিক্ষার যে উপাদানগুলো আছে, যখন প্রতিটা উপাদান নিয়ন্ত্রিতভাবে কাজ করছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা এক ধরনের এডুকেশন দেখতে পাই। আবার যখন এই উপাদানগুলো ঠিকঠাকভাবে কাজ করে না, ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো পরিবেশ নেই, নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম নেই, তখন আমরা শিক্ষার একরকম রূপ দেখতে পারি। ঠিক আছে? চলো তাহলে শিক্ষার কী কী রূপ সাধারণত হয় এটা দেখে নাও। দেখো, প্রথম যে শিক্ষার রূপ হয় সেটা হচ্ছে ফর্মাল এডুকেশন। বাংলায় বলছে কি? প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা। আচ্ছা, তারপর দেখো ইনফর্মাল এডুকেশন। বাংলায় কি বলছে? অপ্রথাগত শিক্ষা বা অনিয়ন্ত্রিত শিক্ষা। ঠিক আছে? এবং আরেকটা রয়েছে, সেটা হচ্ছে নন ফর্মাল এডুকেশন। বাংলায় বলছে প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথা বহির্ভূত শিক্ষা। আমি আবার বলে দিচ্ছি, ফর্মাল এডুকেশন বা প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা, 2 নম্বর হচ্ছে ইনফর্মাল এডুকেশন, অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা, নন ফর্মাল এডুকেশন, প্রথা বহির্ভূত শিক্ষা। ঠিক আছে? এই 3টা ফর্ম সম্পর্কে আজকে আমরা অল্প অল্প করে এই ভিডিওটার মধ্যে শিখবো। আচ্ছা, এই যে তোমরা ছবিটা যে দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখে তোমাদের ঠিক কী মনে হচ্ছে বলো তো? হ্যাঁ, একদমই তাই। এখানে নির্দিষ্ট একটা ক্লাসরুমের মধ্যে নির্দিষ্ট ড্রেস পরে আছে, দেখো সবাই, নির্দিষ্ট টিচার আছে, তাই তো? আচ্ছা, এবার আরেকটা ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই ছবিটার মধ্যে তোমরা ঠিক কী দেখতে পাচ্ছ? এই ছবিটার মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে কি? এখানেও পড়াশোনা হচ্ছে, এখানেও কিন্তু পড়াশোনা হচ্ছে, কিন্তু এই যে বয়স্ক শিক্ষা, অ্যাডাল্ট এডুকেশন, ঠিক আছে, তোমরা পড়বে, এখানেও পড়াশোনা হচ্ছে, কিন্তু এখানে আগের ছবিটার মতো, এই যে আগের যে ছবিটা আছে, এইরকম স্ট্রাকচারালি, এইরকম একটা এনভায়রনমেন্টে, এইরকম সাংগঠনিকভাবে নির্দিষ্ট একটা টিচারের যেখানে ড্রেস আছে, ঠিক আছে, যেখানে স্টুডেন্টসদের ইউনিফর্ম আছে, যেখানে পরিবেশটা আছে, ঠিক আছে, সেই রকম কিন্তু না এই ছবিগুলো। বোঝা যাচ্ছে? আচ্ছা, আরেকটা ছবি দেখাচ্ছি। সেখানে কি হচ্ছে? সেখানে এই যে একজন টিচার পড়াচ্ছে এবং অনলাইনের থ্রুতে বিভিন্ন জনের কাছে যাচ্ছে। ঠিক আছে? এই ছবিটা একবার বোঝো, তাহলেই তুমি কিন্তু এই অধ্যায়টা সম্পর্কে বুঝতে পারবা। দেখো, প্রথম ছবিটা বোঝার চেষ্টা করো।
প্রথম ছবিটা বোঝার চেষ্টা করো। এই ছবিতে কি করা হচ্ছে? এই ছবিতে হচ্ছে তোমার ফর্মাল এডুকেশন করা হচ্ছে, অর্থাৎ নিয়ন্ত্রণ আছে এখানে। যদি আমি শিক্ষার উপাদান ধরে নিই তাহলে শিক্ষার্থীরা হচ্ছে শিক্ষার উপাদান, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষক, ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে কি কারিকুলাম, নির্দিষ্ট একটা টপিক নিয়ে মেডিকেলের স্টুডেন্টসদের মধ্যে আলোচনা করা হচ্ছে। চতুর্থত কি কো কারিকুলামও থাকতে পারে, যেমন ধরো সাধারণত ওটা ক্লাসরুমের বাইরে থাকে। আচ্ছা, পঞ্চম হচ্ছে একটা শিক্ষার পরিবেশ কিন্তু আছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার এই ফর্মাল এডুকেশন বা প্রথাগত শিক্ষার মধ্যে কিন্তু এটা আমার পড়ছে প্রথম ছবিটা, যেখানে শিক্ষার প্রতিটি উপাদান সুনিয়ন্ত্রিতভাবে কাজ করছে, সেটা হচ্ছে আমার ফর্মাল এডুকেশন। আজকের দিনে তোমরা যে তোমাদের স্কুল দেখতে পাচ্ছ, কলেজ দেখতে পাচ্ছ, ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ, টিউশন সেন্টার দেখতে পাচ্ছ, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কাছে নির্দিষ্ট একটা সিলেবাস বা কারিকুলাম আছে, তোমাদের কাছে লক্ষ্য আছে যে তোমরা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, সেই অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা করছো, বোঝা গেল? আচ্ছা, পরেরটাতে কি, পরের ছবিটাতে এখানে দেখো অ্যাডাল্ট এডুকেশন। এখানকার লক্ষ্যটা কি? এখানকার লক্ষ্য হচ্ছে যারা এতদিন পড়াশোনা করেনি, যারা এতদিন পড়াশোনা থেকে যাদের মানে কোনো রকম কোনো সাক্ষরতাই যাদের মধ্যে ছিল না, তাদের মধ্যে ABCD শেখানো, ঠিক আছে। তাদেরকে ব্যাংকের বই, ঠিক আছে, বিভিন্ন ফর্ম ফিল আপে টিপসই থেকে সিগনেচার করা, ঠিক আছে, এই যে বেসিক যে এডুকেশনগুলো আছে, যাতে তাদেরকে কেউ কি ঠকাতে না পারে, সেই জন্য এই অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রামটা কিন্তু করা হচ্ছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এই দিকে দেখো ছবিটা, এখানে এক একজন বাচ্চার এক একটা বয়স, তাই তো? অর্থাৎ এখানেও কিন্তু কি শিক্ষা হচ্ছে, কিন্তু শিক্ষাটা নিয়ন্ত্রিত পথে হচ্ছে না। নির্দিষ্ট কোনো বয়স নেই, নির্দিষ্ট কোনো ক্লাসরুম নেই, নির্দিষ্ট কোনো টিচার নেই, ঠিক আছে। অর্থাৎ শুধুমাত্র বেসিকটুকু যে এদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে, শিক্ষার আলোতে এদেরকে নিয়ে আসতে হবে, এই বেসিক যে নিডসটা বা বেসিক যে লক্ষ্যটুকু, এই লক্ষ্যটুকু পূরণ করার জন্য এই ধরনের শিক্ষাটা দেওয়া হয়। এবং এই ধরনের শিক্ষাটাকে বলে ইনফর্মাল এডুকেশন। কি বলে? ইনফর্মাল এডুকেশন। ক্লিয়ার হচ্ছে? এবার তাহলে এই প্রথা বহির্ভূত বা নন ফর্মাল এডুকেশন কি? প্রথা বহির্ভূত বা নন ফর্মাল এডুকেশন হচ্ছে প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা প্লাস অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা ইকুয়ালস টু প্রথা বহির্ভূত বা নন ফর্মাল এডুকেশন। চলো আমরা ছবির দেখে বুঝে নিই। দেখো এই ছবিটার মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একজন টিচার, ঠিক আছে, সে পড়াচ্ছে অনলাইনের থ্রুতে। এবার অনলাইনে দূর দূরান্তে সবাই বসে আছে। এবার কারো বয়স ধরো 15 বছর হতে পারে, কারো 25 বছর হতে পারে, কারো 35 বছর হতে পারে, ঠিক আছে। যে কোনো সময়ে যে কোনো জায়গা থেকে পৃথিবীর, ঠিক আছে, এই এডুকেশনটা নিতে পারে। যে কোনো বয়সের শিক্ষার্থীরা এই এডুকেশনটা নিতে পারে, বোঝা যাচ্ছে? অর্থাৎ এখানে ফর্মালিটি তো থাকছেই, ফর্মাল এডুকেশন তো থাকছেই, প্লাস তার সঙ্গে ইনফর্মাল এডুকেশনও থাকছে, ইকুয়ালস টু নন ফর্মাল এডুকেশন হচ্ছে। এরপরে যখন আমি বিভিন্ন শিক্ষা সম্পর্কে, এই যে ফর্মাল এডুকেশন তোমাদের সামনে এখনই আমি পড়াচ্ছি, ফর্মাল এডুকেশনের বৈশিষ্ট্যগুলো যখন আমি তোমাদের সামনে বলবো, তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে। যখন আমি ইনফর্মাল এডুকেশনের বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে বলবো, তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে তোমাদের সামনে বিষয়গুলো আমি ক্লিয়ার করবো। আচ্ছা, এই যে দেখো ইউটিউব লার্নিং, এই যে ইউটিউব লার্নিং, এই ইউটিউব লার্নিংটা কিসের মধ্যে পড়ছে? হ্যাঁ, এই ইউটিউব লার্নিংটা কিন্তু কি নন ফর্মাল এডুকেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। নন ফর্মাল এডুকেশন মানে হচ্ছে ইউটিউবটা তুমি যে কোনো জায়গা থেকে, আজকে তোমার মধ্যে যদি ম্যাথের ধরো তুমি ম্যাথ বুঝতে পারছো না, কোনো একটা অঙ্ক তুমি বুঝতে পারছো না, এবার ইউটিউবের মধ্যে তুমি 1 নম্বর ক্লাস দেখলা যে কোনো একটা স্যারের, 2 নম্বর ক্লাস দেখলা ফিজিক্স বলার, 3 নম্বর ক্লাস দেখলা কেমিস্ট্রির যে কোনো একটা স্যারের, ঠিক আছে, বা অন্য কোনো চ্যানেল থেকে 4 নম্বর ক্লাস দেখলা। এবার দেখে তারপর তুমি সামারাইজ করে বুঝতে পারছো, বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে নন ফর্মাল এডুকেশন। যে কোনো জায়গা থেকে যে কোনো বয়সের, ঠিক আছে, শিক্ষার্থী কিন্তু এখানে হতে পারে, বোঝা যাচ্ছে? এবং কি হচ্ছে এটাকেই আমরা বলছি আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থা, যেটা ইউটিউব লার্নিংয়ের মধ্যে হচ্ছে। আচ্ছা, ধীরে ধীরে তোমাদেরকে পড়াচ্ছি, চলো তাহলে শুরু করি। এই নিয়ন্ত্রিত শিক্ষা বা যেটাকে আমরা বলছি কি ফর্মাল এডুকেশন। দেখো এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ এই মানুষটা কি করছে, এই মানুষটা এদেরকে নিয়ন্ত্রণ করে নিয়ে যাচ্ছে। না হলে তো এই যে বাঁশিওয়ালা অন্যরকম সুর বাজায় দিত, ড্রামওয়ালা অন্যরকম সুর বাজায় দিত, তাই তো? কিন্তু তারা একই লহমায় কিন্তু তারা মিউজিকটা তৈরি করছে, ঠিক আছে, এবং তাদেরকে নিয়ন্ত্রণ করছে এটাই হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে দেখো এই যে এটা হচ্ছে আমাদের কি হলদিবাড়ি হাই স্কুলের ছবি। এই হলদিবাড়ি হাই স্কুল কি নির্দিষ্ট একটা শিক্ষার কি রয়েছে, নির্দিষ্ট একটা শিক্ষার প্রতিষ্ঠান আছে। আজকে আমার মন চাইলেই আমি হলদিবাড়ি হাই স্কুলের টিচার হয়ে আমি একটা ক্লাস কিন্তু রাস্তার রেল লাইনের ধারে বা অমুক মাছ বাজারে কিন্তু করতে পারি না। স্টুডেন্টসদের মধ্যে একটা কি আছে, একটা ইউনিফর্মালিটি আছে, ঠিক আছে, একটা কি নির্দিষ্ট ড্রেস আছে, তাই তো, নির্দিষ্ট একটা কি সাংগঠনিক কাঠামো আছে, এটাকে আমরা বলছি কি ফর্মাল এডুকেশন। এটাকে আমরা কি বলছি? ফর্মাল এডুকেশন। এই দেখো তোমাদের গার্লস স্কুল, হলদিবাড়ি গার্লস স্কুল, এখানেও তাই নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে, নির্দিষ্ট কি আছে, ইউনিফর্ম আছে, নির্দিষ্ট সময়ে স্কুলটা শুরু হয়, যে 11:45 হয়তো তোমাদের স্কুল শুরু হয়, ঠিক আছে, নির্দিষ্ট জাতীয় সঙ্গীত বা বন্দে মাতারাম দিয়ে শুরু হয়, ঠিক আছে, নির্দিষ্ট 4 পিরিয়ড হওয়ার পর ঘন্টা পরে, ঠিক আছে, তারপরে 4 পিরিয়ড হওয়ার পর 4টা 4:30টার দিকে ছুটি হয়, বোঝা যাচ্ছে? সমস্ত কিছু কি থাকবে, নির্দিষ্ট পরিস্থিতিতে থাকবে। এই যে দেখো ফর্মাল এডুকেশন,
এবার ভালো মতো বোঝো, এই যে ফর্মাল এডুকেশন যে আছে, ঠিক আছে, এই ফর্মাল এডুকেশনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে শিক্ষার উপাদান শিক্ষার্থী, 2 নম্বর শিক্ষক, 3 নম্বর কারিকুলাম, ঠিক আছে, 4 নম্বর কো কারিকুলাম, 5 নম্বর শিক্ষার পরিবেশ, এই 5টা উপাদান খুবই সুনিয়ন্ত্রিত পথে এই ফর্মাল এডুকেশনে কাজ করে, ঠিক আছে। তাহলে ফর্মাল এডুকেশনের সংজ্ঞায় আমরা কি বলবো, যেখানে শিক্ষার 5টি উপাদান শিক্ষার্থী, শিক্ষক, কারিকুলাম, কো কারিকুলাম, শিক্ষার পরিবেশ বা ইভ্যালুয়েশন বলতে পারো, এই 5টি উপাদান যেখানে সুনিয়ন্ত্রিত পথে কাজ করে শিক্ষার লক্ষ্য পূরণে সাহায্য করে শিক্ষার্থীকে, সেটাই হচ্ছে কি ফর্মাল এডুকেশন, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মাল এডুকেশনের সংজ্ঞা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলছে, ফর্মাল এডুকেশনের বৈশিষ্ট্য, যে কী কী বৈশিষ্ট্য থাকে ফর্মাল এডুকেশনের মধ্যে। দেখো, প্রথম বৈশিষ্ট্য কি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ফর্মাল এডুকেশন পরিকল্পিত হবে। আমি ধরো এটা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। আমি আজকে মনে করো ক্লাস 3তে পড়ি, ঠিক আছে, তারপর 3তে পড়ার পর আমি ঘুরতে দিল্লি চলে গেছি, 3-4 বছর পড়াশোনা করছি না, হঠাৎ করে এসে আমি বলে দিতে পারি না যে আমি 8-এ পড়বো, বোঝা যাচ্ছে? অর্থাৎ নির্দিষ্ট কি, নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ, দেখো ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছ, স্টেপ বাই স্টেপ এই এডুকেশনটা হবে, বোঝা যাচ্ছে? এটাকেই বলা হচ্ছে পরিকল্পিত। এবং কোন শিক্ষার্থীর জন্য, যদি আজকে প্রাইমারি স্তরের শিক্ষার্থীদের জন্য কারিকুলাম বা এডুকেশন প্রস্তুত করা হয়, তাহলে তাদের বয়সটা ধরো আমি বলে দিচ্ছি যে তারা 1 থেকে 8 পর্যন্ত পড়বে, ঠিক আছে, অর্থাৎ ধরো 6 থেকে 14 বছর বয়সী তারা হয়ে থাকে। তাহলে এই 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের পাঠ্যক্রম কি হবে, সেটা একটা মিটিংয়ে পরিকল্পিত হবে, বোঝা যাচ্ছে? আবার ধরো মাধ্যমিক স্তর 9, 10, উচ্চ মাধ্যমিক স্তর 11, 12, তাহলে এই বয়সী শিক্ষার্থীদের জন্য শিক্ষার মাধ্যম, শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষার লক্ষ্য কি হবে এবং প্রশ্নপত্রের ধাঁচ কীরকম হবে, ঠিক আছে, তাদের জন্য কোন টিচারকে দেওয়া হবে, সমস্ত কিছু কি হবে, পরিকল্পিত হবে, প্রি প্ল্যান্ড হবে, বোঝা যাচ্ছে? এটাই হচ্ছে ফর্মাল এডুকেশনের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, পরের কি, নির্দিষ্ট পথ থাকবে। নির্দিষ্ট পথ মানে কি, মানে নির্দিষ্ট পথ মিনস হচ্ছে ধরো বছরের শুরু হয়, আমি ধরে নিলাম জানুয়ারিতে হচ্ছে ভর্তি, ঠিক আছে, এবং আমি ধরে নিলাম ডিসেম্বরে এক্সাম হবে, ডিসেম্বরে শেষ, ঠিক আছে। এবার তুমি আজকে জানুয়ারি মাসে ভর্তি না হয়ে তুমি গেছো মনে করো নভেম্বর মাসে ভর্তি হতে, হবে না। নির্দিষ্ট সময়ে তোমাকে ভর্তি হতে হবে, নির্দিষ্ট পথেই। যেই ইউনিভার্সিটি বা কলেজে এন্ট্রান্স থাকে সেখানে এন্ট্রান্স দিয়ে ভর্তি হতে হবে। যেখানে যেই দেখবে তোমরা ক্লাসে ভর্তি হতে গেলে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়, একটা সামান্য টাকা দিয়ে সরকারি বিদ্যালয়ে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করতেই হবে। অর্থাৎ নির্দিষ্ট কি থাকবে, নির্দিষ্ট পথ থাকবে। তোমার নামটা স্কুলের রেজিস্টার খাতায় লেখা থাকবে যে অমুক একটা স্টুডেন্ট পড়ে, তার তোমার সমস্ত কিছু সেই স্কুলের মধ্যে থাকবে। এমন না যে তুমি হঠাৎ উড়ে এসে যে কোনো স্কুলে তুমি বসে গেলে। ধরো তুমি শিলিগুড়ি গেছো, এবার এনজিবির পাশে দেখবে একটা স্কুল আছে, তরাইচাঁদ স্কুল, হাই স্কুল, তুমি চাইলে পড়ে যে না আমি তো ওই স্কুলে অমুক ক্লাসটা করে আসি, পারবা না কিন্তু, কারণ তুমি ওই স্কুলের স্টুডেন্টই না, বোঝা যাচ্ছে? অর্থাৎ নির্দিষ্ট পথ থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি, এই যে নির্দিষ্ট বয়স ভিত্তিক, আজকে তোমার বয়স মনে করো আমি ধরে নিলাম 12 বছর। এবার 12 বছর বয়সে তুমি কোন ক্লাসে পড়বা, 12 বছর বয়সে তুমি 6-এ পড়বা, তাই তো? এইবার তুমি 12 বছর বয়সে যে না আমি 6 পড়বো না, আমি একদম 12-এ পড়বো, ঠিক আছে, আমি একদম 12-এ পড়বো, হবে? অর্থাৎ তোমার যা বয়স, নির্দিষ্ট বয়স ভিত্তিক, যার যেটা বয়স সে সেই ক্লাসেই পড়বে। এটা হচ্ছে ফর্মাল এডুকেশনের বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর কি, নির্দিষ্ট পাঠ্যক্রম থাকবে। এমন না যে যা ইচ্ছা তাই পড়ানো হলো, ঠিক আছে। দেখবে তোমাদের নির্দিষ্ট কারিকুলাম, নির্দিষ্ট সিলেবাস, ঠিক আছে, নির্দিষ্ট টপিক, ঠিক আছে, তোমাদের স্কুলে কিন্তু পড়ানো হয়, ঠিক আছে, বা তোমাদেরকে পড়ানো হয়। এমন না যে আমরা এখানে এডুকেশন পড়ছি, এডুকেশন পড়তে আমরা পলিটিক্যাল সায়েন্স বা হচ্ছে নেতা মন্ত্রীদের কথা বা তোমার বাড়িতে রান্না হয়েছে কিনা বা অন্নপূর্ণার কথা, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা শুরু করবো। হ্যাঁ, আমরা রেফারেন্স হিসাবে পড়তে পারি, কিন্তু অবশ্যই আমাদেরকে এই সিলেবাসের মধ্যে বা পাঠ্যক্রমের মধ্যেই আমাদেরকে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বৈশিষ্ট্য কি, নির্দিষ্ট একজন কি থাকবে, নির্দিষ্ট একজন শিক্ষক থাকবে, যে কি হবে, ওয়েল ট্রেন্ড হবে, যার কি থাকবে, যার ওই যে যার হচ্ছে তোমার বিএড ডিগ্রি, ঠিক আছে, বিএড, ঠিক আছে, অথবা যদি প্রাইমারি স্কুল হয়ে থাকে তাহলে ডিএড, ঠিক আছে, অথবা এমএড, ঠিক আছে, এই ডিগ্রিগুলো অর্থাৎ ট্রেনিংয়ের যে ডিগ্রিগুলো এগুলো কিন্তু থাকতে হবে এই নির্দিষ্ট শিক্ষকের। আচ্ছা, তারপর কি, এই ব্যবস্থাটা অবশ্যই পরীক্ষা কেন্দ্রিক হবে। বছরের শেষে বা বছরের মাঝখানে একটা পরীক্ষা নিতে হবে। যেমন তোমাদের ক্লাস 11কে দুটো ভাগে ভাগ করলো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টার শেষে একটা এক্সাম হবে, সেকেন্ড সেমিস্টার শেষে একটা এক্সাম হবে, এই দুটোকে যোগ করে তোমার রেজাল্টটা বের করা হবে, বোঝা যাচ্ছে? অর্থাৎ নির্দিষ্ট একটা পরীক্ষা হবে, ঠিক আছে, পরীক্ষা কেন্দ্রিক থাকবে এই শিক্ষাটা। তারপর কি, সরকারি নিয়ন্ত্রণ থাকবে, অর্থাৎ সরকার কি চাইছে, দেখবে গভর্নমেন্ট যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো টিচারগুলোকে সরকার চালায়, সরকার মাইনে দেয়, স্কুলের বিল্ডিং সরকার তৈরি করে, ঠিক আছে। তারপর কি, স্টুডেন্টসদের তোমার ভর্তি যে হচ্ছে সেই টাকাটা সরকারের কাছে যায়, ঠিক আছে, এবং
এই যে তোমরা মাধ্যমিক দিয়েছো না, মাধ্যমিক এক্সাম যে দিলে, সেই মাধ্যমিক এক্সাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, এই বোর্ডের থেকে দেখবে তোমরা রেজাল্ট পাবে, অর্থাৎ সরকার নিয়ন্ত্রণ থাকবে, ঠিক আছে, সরকারি নিয়ন্ত্রণ থাকবে। এই তোমাদের প্রাইভেটে পড়লে সেটা আলাদা ব্যাপার, এবং নির্দিষ্ট কি থাকবে, নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান থাকতেই হবে, বোঝা যাচ্ছে? অর্থাৎ আমি যদি ধরে নিই যে এই যে শিক্ষার উপাদানগুলো প্রথমেই যে দেখালাম, দেখো এই প্রতিটা উপাদানই নির্দিষ্ট শিক্ষার্থী, ইউনিফর্ম, টিচার, কারিকুলাম, কারিকুলাম, আর হচ্ছে এনভায়রনমেন্ট বা প্রতিষ্ঠান বা পরিবেশ যাই বলো না কেন, এবং হচ্ছে ইভ্যালুয়েশন, এগুলো হচ্ছে ফর্মাল এডুকেশনের মূল বৈশিষ্ট্য। সব কিছুই হবে কি নির্দিষ্ট সময়ভিত্তিক, নির্দিষ্ট বয়সভিত্তিক, নির্দিষ্ট পাঠ্যক্রম, নির্দিষ্ট লক্ষ্য, ঠিক আছে, নির্দিষ্ট শিক্ষক, নির্দিষ্ট প্রতিষ্ঠান, সমস্ত কিছু কি থাকবে, প্রিফিক্সড থাকবে, বোঝা যাচ্ছে? বাধা ধরা থাকবে। এটাই হচ্ছে ফর্মাল এডুকেশন। আশা করি আমি বোঝাতে পারলাম, ঠিক আছে।